দর্শক আসসালামু আলাইকুম। মিডিয়া কিভাবে বাংলাদেশে আজকে গতকালকে রিপোর্ট করেছে, মানে কিভাবে মিথ্যাচার, কিভাবে এক পেশে কিভাবে অ্যাভয়েড করে নিউজ করা যায় তার জলজ্যান্ত উদাহরণ তৈরি হলো। ভিপি নূরকে যে পিটানো হয়েছে, এটা কি কোনো দুপক্ষের কোনো সংঘর্ষ হয়েছে? আপনারা সবাই দেখেছেন, সেখানে স্পষ্ট যে জাতীয় পার্টির সাথে কিন্তু গণ অধিকার পরিষদের কোনো মারামারি হয়নি। গণ অধিকার পরিষদ যখন ভিপি নূরের নেতৃত্বে ওখানে গিয়েছে, ওইটা মিছিল করতে করতে গিয়েছে, আমরা দেখেছি স্পষ্ট ভিডিওতে একটা নিরীহ মানুষকে, একটা রাজনৈতিক লিডারকে, একজন নেতাকে, একজন জুলাই যোদ্ধাকে পুলিশ এবং সেনাবাহিনী সাথে দেখলাম যে লাল গেঞ্জি গায়ে দিয়ে আরেকজন, মানে বেধড়ক পেটানো হচ্ছে একজন মানুষকে। চারিপাশটা অন্তত 15-20 জন পুলিশ সেনাবাহিনী মিলে বেধড়ক পেটানো হচ্ছে। একজন পড়ে আছে, একটা মানুষ, নিরীহ মানুষ, তাকে পিটানো হচ্ছে। মানে তার কোনো, মানে মনে হচ্ছে সে কোনো মানুষ না, একটা কুকুরও না, কুকুরের চেয়ে খারাপ, এরম অবস্থায় পিটানো হচ্ছে তাকে। মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার, কোনো বনের জানোয়ার একটা ধরা হয়েছে, তাকে পিটানো হচ্ছে। মানুষ তো অপরাধীকে এভাবে পেটায় না। এটা আপনারা স্পষ্ট সবাই দেখেছেন, এটা তো ভিডিওতে, লুকানোর তো কিছু নেই, কেউ লুকাতেও পারবে না। কিন্তু সেটার উপরে যখন মিডিয়াতে নিউজ হচ্ছে, নিউজগুলো কীরকম? জাপা কার্যালয়ের সামনে জাপা এবং গণ অধিকার পরিষদের সাথে সংঘর্ষ, অনেকে আহত, ভিপি নূর সহ অনেকে আহত। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় লাগে যে যুগান্তর পত্রিকার এখন বর্তমান সম্পাদক বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার, এক সময় আমি ওনার সাথে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি, আমরা একসাথে। আমি ওনার অনেক জুনিয়র, ছোট, উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন, কিন্তু অনেক বড় বড় নীতি কথা বলেন, দেশের জন্য অনেক কথা বলেন। সেই পত্রিকার তার সম্পাদনা যে পত্রিকা, সেখানে এরকম নিউজ কিভাবে হয় আমি দেখেছি। মানে ভাবতে অবাক লাগে যে সেই আব্দুল হাই শিকদার আর এই আব্দুল হাই শিকদার তো এক না। আমি 90-এর দশকে তার সাথে প্রোগ্রাম করেছি। নবাব সিরাজউদ্দৌলার উপরে পলাশী দিবস প্রোগ্রাম করেছেন তিনি। সেই ভারতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলার কবর সহ বিভিন্ন ছবি পর্যন্ত তিনি তুলে আনছিলেন জীবনের রিস্ক নিয়ে। তিনি এমন একটি বড় জায়গায় বসার পর তিনি সেখানে নিউজ করছেন জনগণের বিপক্ষে। এটা কল্পনা করা যায়? আপনার ওখানে বসার কি দরকার আব্দুল হাই শিকদার ভাই? বাদ দেন, ওই চেয়ার, যে চেয়ারে আপনি বসে মর্যাদা রাখতে পারেন না, বসার কি দরকার ভাই? প্রথম আলো, অন্যান্য পত্রিকা যা করছে সেগুলোর সাথে তো আপনাকে মেলানো যাবে না। আপনি দেখুন এবং শেখুন দেশপ্রেম কি বলে মাহমুদুর রহমানকে। একটি মাত্র পত্রিকা আমার দেশ যারা নিউজ করেছে যে ভিপি নূরের উপর নির্মম হামলা, সেনা পুলিশের সেনা এবং পুলিশ, ভিপি নূরের উপর নির্মম হামলা সেনা ও পুলিশের। সেখানে কিন্তু জাপা বলেনি, বা জাপার সাথে গণ অধিকারের সংঘর্ষ যেরকম কোনো ঘটনা ঘটেনি, বলেওনি আমার দেশ। একেই তো বলে দেশপ্রেম। সত্যকে সত্য বলার সাহস থাকতে হবে, মুখে বড় বড় বুলিয়া ওড়ানোর কোনো তো দরকার নাই।
আশ্চর্য হতে হয়। প্রত্যেকটা মিডিয়াতে সত্য বলার কোনো সাহস নাই। মানে বীর সেনানী সৈনিক মানুষের সম্মান পায় তখন যখন সে মানুষের কথা বলে, মানুষের পালসকে বোঝে। মিডিয়াও তখন সম্মান পায় যখন সত্য কথাগুলো মানুষের সামনে বলে, যেটা বলেছে আমার দেশ, আর কোনো পত্রিকা বলেনি। যেন আব্দুল্লাহ শিকদার পদত্যাগ করুন ওখান থেকে, ওই সম্পাদনা চেয়ারে আপনার থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি যদি মুখে বড় বড় দেশপ্রেমের কথা না বলতেন তাহলে আপনাকে এই কথা বলতাম না। এখন ঘটনা হলো দর্শক, আজকে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের মিটিং হয়েছে। কি আলোচনা হয়েছে? অবশ্যই অনেক কিছু হয়েছে, কিন্তু সব কিছু কি বাইরে আসছে? কিছু তো বিষয় আমরা বুঝি। সেখানে স্পষ্টভাবে কয়েকটি বিষয় আসছে। তার মধ্যে একটি হলো জাপাকে নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদ মিছিল করেছিল জাপাকে নিষিদ্ধ করার জন্য, তাদের উপর হামলা চালিয়েছে পুলিশ আর সেনাবাহিনী। তার মানে পুলিশ এবং সেনাবাহিনী জাপাকে রক্ষা করছে এই কারণে যে জাপার ঘাড়ে চেপে আওয়ামী লীগকে এদেশে আনবে। আর তার সাথে মদত দিচ্ছিল বিএনপি। বিএনপি বুঝবেন কিছুদিন পরে। গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, ঘুটে পড়ে গোবর হাসে, কিন্তু ঘুটে জানে না যে কয়দিন পরে ওকে পোড়ানো হবে। বিএনপিকে পুড়ায়ে, গণ অধিকার পরিষদ তো মারের উপর দিয়ে গিয়েছে, বিএনপিকে পুড়ায়ে ছাই বানিয়ে ছেড়ে দেবে একেবারে। যাই হোক, যে জিনিসটা বড় বলছিলাম যে আজকে যে মিটিং হয়েছে, একদিকে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন 3 রাজনৈতিক দল। তারা প্রত্যেকের জায়গায় অনড় তাদের দাবিতে। কারণ জাতীয় পার্টি এনসিপির দাবি জুলাই সনদ, লেভেল প্লেইং ফিল্ড, সংস্কার, পিআর পদ্ধতি সবগুলো যৌক্তিক দাবি, সময় উপযোগী দাবি, প্রয়োজনীয় দাবি। আর বিএনপি হলো ঠিক তার উল্টো পথে, হাঁটছে। জনগণ একদিকে, ওনারা আর একদিকে, মানে দলে ভিড়ছে আর কি। যারা ওই কুড়ালেও সারা জীবন নির্বাচন করলেও সিট পাবে না, তো এই সুযোগে বিএনপির লেজুর ভিত্তি করে যদি একটা সিট ভিক্ষা দেয় সভাপতিকে, এরকম 2-4টে দল আর কি মিলায় আছে আর কি। ওই আওয়ামী লীগের সাথে যেরকম থাকতো। দর্শক, আরেকদিকে প্রধান বিচারপতির সাথে মিটিং করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। প্রথম শুনেছিলাম আমরা সেনাপ্রধান, পরে শুনলাম সেনাপ্রধান নাই। কথা হলো যে সেনাপ্রধান মিটিং করছেন প্রধান বিচারপতির সাথে, আর এদিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মিটিং করছেন প্রধান উপদেষ্টা। বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র প্রধান বিচারপতি। সেই জায়গায় কিন্তু সেনাপ্রধান গেছেন। আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতও মিটিং করছেন। পর্দার অন্তরালে একটা বড় কিছু ঘটে যাবে 2-1 দিনের মধ্যেই। হয় ইউনূস উধাও হবেন, নাই রাষ্ট্রপতি উধাও হবেন, হয় নতুন কোনো সরকার আসবে, নাইলে, এবং সেই সরকার অনেক ফরম্যাটে আসতে পারে। 1-11 মতো সেনা নিয়ন্ত্রিত একটি সরকার আসতে পারে, অথবা আপনার প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সরকার আসতে পারে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্য থাকার কোনো যৌক্তিকতাই নেই, কারণ সে যে কাজ করেছে সেটা তাকে থাকার কোনো মানে রাইট নেই। এখন ঘটনা হলো আজকের
এই রাত থেকে আগামী 1-2 দিনের মধ্যেই বাংলাদেশে বড় একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ধাক্কায় কে কে উধাও হয় সেটা দেখার বিষয়। জাতীয় পার্টি, সেনাপ্রধান, রাষ্ট্রপতি ডক্টর ইউনূস জানাই যাবে খুব অল্প সময়ের মধ্যে। দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।